ক্রিকেটের একটা দীর্ঘমেয়াদী ক্ষতি বিশেষ করে বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, তাই তো? প্রবলভাবে, নিশ্চিতভাবে, ধন্যবাদ, একেবারে নিশ্চিতভাবে। ধন্যবাদ। কেননা আমি জাস্ট ছোট থেকে কয়েকটা কথা বলি, আপনার হয়তো অত সময় নাই, আমি জাস্ট ছোট্ট করে যদি একটু বলি যে বাংলাদেশে এই বছর ইন্ডিয়া আসার কথা, গত বছর যে ট্যুরটা ছিল সেটা পোস্টপোন্ড হয়েছিল, এই বছর সেই স্থগিত ট্যুরটা হওয়ার কথা। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময় তারা আসেনি, কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে তারা আসবে এরকম একটা ভাইব বা ফিলিং আমরা বিভিন্ন জায়গা থেকে পেয়েছি। ইন্ডিয়া আসবে না। ইন্ডিয়া যদি একটা দেশে বাংলাদেশে না আসে, বাংলাদেশে সারা বছরে যত হোম সিরিজ আয়োজন করে যেই টাকা ইনকাম করি, একটা ইন্ডিয়া ট্যুরকে হোস্ট করলে তার চেয়ে বেশি টাকা ইনকাম হয়। এবং সেই বাস্তবতা শুধু বাংলাদেশের জন্য না, সব ক্রিকেট খেলুড়ে দেশের জন্য। নাম্বার ওয়ান। নাম্বার টু, আগামী বছর এশিয়া কাপের আয়োজন হওয়ার কথা বাংলাদেশে। ইন্ডিয়া যদি এই বাংলাদেশ ওয়ার্ল্ড কাপে আসেনি, ইন্ডিয়া কি কারণে বাংলাদেশে এশিয়া কাপ খেলবে? আবার বাংলাদেশে না খেলে ইন্ডিয়া হাইব্রিড মডেলে এশিয়া কাপ খেলবে, পাকিস্তানের সাথে তারা সেটা খেলছে, এখন বাংলাদেশের সাথে তারা খেলবে। আমার কাছে মনে হয় এশিয়া কাপও হবে না। এবং শুধু সেই জায়গাটাতেই না, আইসিসিতে যেহেতু ইন্ডিয়ার একটা প্রবল প্রভাবের জায়গা রয়েছে, সেইটা আইসিসি চেয়ারম্যান জয় শাহ হওয়ার কারণে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পুত্র হওয়ার কারণে, রাজনৈতিক কারণে আইসিসি দিয়ে যদি ভারত মেন করে যে বাংলাদেশের ক্রিকেটকে কোণঠাসা করে দিব, সেটাও তাদের পক্ষে করাটা খুবই সহজ, খুবই সম্ভব। এই বছরে আগামী 6 মাসের মধ্যে বাংলাদেশে নিউজিল্যান্ডের আসার কথা, অস্ট্রেলিয়ার আসার কথা। ভারতীয় ক্রিকেট বোর্ডকে আমি বুদ্ধি দিচ্ছি না, আমি বুদ্ধি দেওয়ার কেউ না, আমি কেবল আশঙ্কা প্রকাশ করছি। ভারতীয় ক্রিকেট বোর্ড যদি অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড, নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে বলে যে তোমরা বাংলাদেশ ট্যুরে যেও না, আমরা তোমাদের দেশে গিয়ে একটা টি-20 সিরিজ খেলে আসবো, তারা লাফাতে লাফাতে ওইটাতে রাজি হয়ে যাবে। অর্থনৈতিক কারণে, ক্রিকেটীয় কারণে সর্বনাশ তো বাংলাদেশ ক্রিকেটেরই আসলে হয়ে যাবে। ফলে এইটার লং টার্ম ক্ষতিটা আমরা এই মুহূর্তে আবেগে ভেসে গিয়ে আমরা অনেকেই বুঝতে পারছি না, কিন্তু বাংলাদেশ ক্রিকেটের আমি বলবো যে একটা ধ্বংসের শুরু এই জায়গা থেকে হয়ে যেতে পারে, যদি আমরা টি-20 বিশ্বকাপ যে কোনো ভাবে হোক বাংলাদেশ যদি অংশগ্রহণ না করে। আমরা দেখেছি যে একটা সময় যখন স্নায়ুযুদ্ধ চলেছে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে, এক ধরনের বৈরী সম্পর্ক, টানটান উত্তেজনা, তখনও রাজনীতির বাইরে গিয়ে কালচারাল এক্সচেঞ্জ থেকে শুরু করে বিভিন্ন পত্রিকায় এটি লিখেছে, এই বিশ্লেষণটি দাঁড় করিয়েছে যে স্পোর্টসের ক্ষেত্রেও এক ধরনের সম্পর্ক ছিল, মানে স্পোর্টস কালচার এগুলোকে রাজনীতির বাইরে রেখেই পৃথিবীর যে এই বলবো যে রাজনীতির যে ঘটনা প্রবাহ সেগুলো প্রবাহিত হয়েছে। কিন্তু এই জায়গাটিতে দেখলাম যে একটা উল্টো ব্যাপার, যেখানে ক্রিকেটকে আশ্রয় করে বা ক্রিকেটকে ব্যবহার করে যে সেন্সিটিভিটির যে টুল, ধর্ম, রাজনীতি ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সামনে চলে এসছে। তো এটি তো শুধু বাংলাদেশ ভারত ইস্যু নয়, আমি মনে করি যে এটা ওভারঅল, আপনি যদি গ্র্যান্ড ন্যারেটিভটা দেখেন, ক্রিকেটের জন্য এটা ক্ষতির একটা কারণ। আপনার পর্যবেক্ষণ বা আপনার মন্তব্য জানতে চাই। নিশ্চয়ই, মানে যেটা দেখুন, ভারত বাংলাদেশ মানে আমি জিনিসটাকে আরেকটু ন্যারো করছি। আমরা এবং বাংলাদেশিরা, আমরা তো আগে সকলে বাঙালি, এটাই তো আমাদের মেন পরিচয়। মানে মেন পরিচয় না হলো খুবই এক গুরুত্বপূর্ণ পরিচয় সেটা। সেই জিনিসটাকে আমি দেখছি মানে যে যার অ্যাকর্ডিং টু হিজ অর হার ওন কনভিনিয়েন্স বেশ ভুলেই যাচ্ছেন। সেখানে সম্পূর্ণ একটা সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে, ইচ্ছে করে লাগানো হচ্ছে, কারণ মানে there are a significant number of haters on both sides of the border. আর তাদের চক্রান্তে আমরা পা দিচ্ছি। একটু আগে নোমান ভাই যেটা বলছিলেন একদম ঠিক কথা, মানে ওনার স্পষ্ট কথাগুলো শুনতে, মানে আমি ওনাকে ফেসবুকেও মানে প্রায় ফলো করি, তো ওনার কয়েকটা ভিডিও আমি দেখেছি। তো উনি যে মানে উনি এক্ষুনি যে কথাগুলো বললেন যে কিছু গোষ্ঠী বাংলাদেশে আছে যারা সামহাউ চায় যে বাংলাদেশে ক্রিকেট ধ্বংস হোক। আর আমি যদি আমাদের ভারতের কথা বলি, সেখানেও গত 10-11 বছর ধরে একটা কন্টিনিউয়াস একটা প্রচেষ্টা মতো করা হচ্ছে যে আমাদের দেশটা যেন সেকুলার না থাকে। Seeds of hatred are being encouraged to grow time and time again. সব থেকে ভয়ঙ্কর চিন্তার বিষয় হচ্ছে এটা। তো এবার
বাংলাদেশের সঙ্গে যে এই ব্যাপারটা হয়ে যাবে সেটা অ্যাটলিস্ট আমি কখনো স্বপ্নেও পাবো। তো আমি বেশি কিছু বলবো না, আমি জাস্ট এইটুকুই মনে করি যে বাংলাদেশের ভাস্ট মেজরিটি এখনো সেন্সিবল, সেখানে ওপেন মাইন্ডেড সেন্সিবল লোকের সংখ্যা এখনো অনেক বেশি। আর আমার এখনো স্থির বিশ্বাস যে বাংলাদেশ আগের মতোই হয়ে যাবে। আমি এটুকুই বলবো, আমার এই বিষয়ে আর বেশি কিছু বলার নেই। আপনার কাছে আমার শেষ প্রশ্ন জনাব ব্যানার্জি, যে আপনি যেভাবে চিন্তা করছেন বা আপনি যেভাবে আজকের অনুষ্ঠানে কথা বলেছেন, শশী থারুরের বক্তব্য আমরা দেখেছি ভারতীয় মিডিয়াতে বা ভারতীয় ক্রিকেটে যারা ম্যাটার করেন অনেকেই এই ঘটনার প্রতিবাদ জানিয়েছেন। এবং এটির সঙ্গে আরও যুক্ত করে বলতে চাই যে ধরেন লন্ডনে বসে আমি অনুষ্ঠান করছি, এখানেও আমাদের ভারতীয় যারা বন্ধুরা রয়েছেন তারাও যে লিবারাল চিন্তা চেতনাকে ধারণ করেন সেটির সঙ্গে ভীষণ রকমের সাংঘর্ষিক মুস্তাফিজকে নিয়ে যে ঘটনাটি ঘটেছে সেটি আমরা সবাই স্বীকার করছি বা বলছি। এখন অনেকেই বলছেন যে বাংলাদেশের একটা সেকশন অফ পিপুল তারা অনেক বেশি আবেগ দেখিয়েছে, অনেক বেশি প্রতিক্রিয়া দেখিয়েছে, কিন্তু একটা মানে মডার্ন ডেমোক্রেটিক সোসাইটিতে আমরা একবিংশ শতাব্দীর যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি সেখানে শুধুমাত্র ধর্মাশ্রয়ী কোনো একটি রাজনৈতিক দলের হুমকি ধামকির বিপরীতে শুধুমাত্র মুসলমান হওয়ার অপরাধে একজন খেলোয়াড়কে এভাবে দল থেকে বের করে দেওয়া বা টুর্নামেন্ট থেকে বের করে দেওয়ার কি কোনো খুব স্বাভাবিক বা কোনো ছকে বাঁধা প্রতিক্রিয়ার সুযোগ রয়েছে? মানে এই আবেগটি কি স্বাভাবিক নয় কিনা এটি আমার জানার ইচ্ছা। এইটাই তো আমার মনে হয় সাম্প্রদায়িকতার একটা পার্ট। মানে একজন প্লেয়ারের নাম দেখে, তার ধর্ম দেখে আমি তাকে টিমে রাখবো কি রাখবো না সেই ডিসিশনটা নেব, মানে এর থেকে আনফরচুনেট এবং এর থেকে আনসিভিলাইজড আর কিছু হতে পারে না। মানে আমরা বোধহয় সেই আরো মানে সেই গ্র্যাজুয়ালি বোধহয় আমরা সেই মিডল এজেসেই ফিরে যাচ্ছি আর কি, আমার সেটাই মনে হয়। আর এর বেশি আর কি বলবো বলুন, মানে এটা আপনিও জানেন, আমিও জানি, নোমান ভাইও জানেন, না সকলেই জানেন। ওই জায়গাটি বোঝার চেষ্টা করছি যে ধরেন বিচ্ছিন্নভাবে মানুষ সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ফোরামে বিভিন্ন স্ফিয়ারে তাদের প্রতিক্রিয়া জানাচ্ছেন, জানাতেই পারেন, কিন্তু একটা বোর্ড যখন এরকম একটি সিদ্ধান্ত নেয় বা একটা প্রতিষ্ঠান একটি দেশের যখন এরকম একটি সিদ্ধান্ত নেয় তাহলে আসলে মানে আশাবাদের জায়গাটা মানে কোথায় সেটা আমি একটু বোঝার চেষ্টা করছি, আমি ট্রাইং টু এক্সপ্লোর। এটা দেখুন, এটা তো মানে এখানেও ইলেকশনের কথাটা মাথায় রেখেই মানে খানিকটা হলেও ইলেকশনের কথা মাথায় রেখেই ডিসিশন নেওয়া হয়েছে। কারণ ইফ আই এম রাইট, লোকসভাতেই মানে আমাদের যে মানে পার্লামেন্ট আর কি, সেখানেই এই মুস্তাফিজুর নিয়ে একটা আলোচনা হয়েছিল এবং someone from মানে if my memory serves me right, someone from the someone from one of the opposition parties এই পয়েন্টটা রেজ করে যে বাংলাদেশে এত ঝামেলা হচ্ছে অথচ কেকেআর মানে কলকাতা নাইট রাইডার্স একজন বাংলাদেশি প্লেয়ারকে টিমে নিয়েছে। এই বিষয়ে সরকার কি করছে? একজন অপোজিশনের একজন এই পয়েন্টটা রেজ করেছিল, তার কিছু দিন পরেই এই সিদ্ধান্তটা নেওয়া হয়। তো এবার যদি এই বিষয়টা পার্লামেন্টে না উঠতো তাহলে হয়তো কিছুই হতো না। যেই মাত্র এটা উঠলো পার্লামেন্টে তখনই একদম চেঞ্জ হয়ে গেল ব্যাপারটা। And straight away মুস্তাফিজুর was dumped। আর একটু আগে আমি যেটা বললাম যে এই দু দেশেই এখন মানে শুধু দু দেশ বলে না, এন্টার মানে শ্রীলঙ্কায় আমি অতটা মানে এখন এক্সাক্ট সিচুয়েশনটা কি আমি অতটা ওয়াকিবহাল নই, কিন্তু এই তিনটে দেশে ভারত, পাকিস্তান এবং এখন বাংলাদেশ, এই তিনটে দেশেই তাদের সব পলিটিক্যাল লিডাররা তারাই ডিসিশন নিচ্ছে।